হ্যালো ফ্রেন্ডস, নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখো আমার বাবার জন্মদিন। বাবা চেন্নাই এসেছিলো, তাই সেটাই পালন করার চেষ্টা করলাম। সকালবেলাতে ধোসা আনিয়ে নিয়েছিলাম, বাবা ধোসা খেতে খুব ভালোবাসে। আর তারপরে লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। লাঞ্চে দেখো গ্রিন স্যালাড, 5 রকম ভাজা, তার মধ্যে মাছ ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা। আর তার সঙ্গে করেছি শুক্তো। বাঙালির শুক্তো না হলে হয়। আর করেছি পনির মাটার ক্যাপসিকাম দিয়ে, আর ডিমের কারি, আর তার সঙ্গে মাছের ঝাল। এর সঙ্গে করেছি টমেটো আর খেজুরের চাটনি, আর তার সঙ্গে দই। এই হচ্ছে আমার বাবার লাঞ্চের মেনু। যতখানি পেরেছি করেছি, দেখি বাবার পছন্দ হয় কিনা। আলু ভাজা কিছু একটু মুখে দাও, একটা দাও, তারপরে কেমন হয়েছে তোমার বার্থডে স্পেশাল মেনু? কেমন পছন্দ হয়েছে? তারপরে সবাই মিলে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বাবার বার্থডের জন্য সাজিয়ে নিলাম জায়গাটা সুন্দরভাবে। সন্ধেবেলাতে কেক নিয়ে এসে আর মিষ্টি দিয়ে আর নিজে হাতে খেজুর গুড়ের পায়েস করেছিলাম, সেই পায়েস দিয়ে বাবার বার্থডের জায়গাটা সাজিয়ে বাবাকে ডাকলাম। বাবা দেখে খুবই খুশি হয়ে গেছিল। আর বাবার মুখের ওই হাসিটা দেখার জন্যই তো আমরা প্রতি বছর যখন আসে তখন এরকম বার্থডে থাকলে পালন করে নিই। তারপরে একে একে সবাইকে কেক খাওয়ালাম, পায়েস খাওয়ালাম, আর বাবাকে গিফট দিলাম। কিছু ফটো সেশন করছিলাম, যাতে এই সুন্দর মুহূর্তটা আমাদের মনে কোঠায় সুন্দরভাবে থেকে যায়। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার চ্যানেলে, যাতে যখনই আমি দেখব এই দিনটার কথা আমার সব সময় মনে পড়ে যাবে। কারণ এখানে একা থাকি তো এই স্মৃতিগুলোকে নিয়েই বেঁচে থাকতে হয়। আর তারপরে সামনের গণেশ মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সেই পুজোর প্রসাদই এখানে বাবাকে একটুখানি মাথায় ঠেকিয়ে সেই প্রসাদ দেওয়া হলো। জন্মদিনে প্রতিবারই সবার জন্মদিনে আমি সামনের গণেশ আর কার্তিক মন্দির আছে, ওখানেই পুজো দিতে যাই। আর তারপরে রাতে আমরা লুচি, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি দিয়ে জমিয়ে টিভি দেখতে দেখতে খেলাম, গল্প করলাম। স্মৃতির খাতায় আবার 2026 সালে নতুন একটা সুন্দর মুহূর্ত যুক্ত হলো। পরপর আবার প্রত্যেকের বার্থডেটা এভাবেই পালন করার চেষ্টা করব। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও।